জয় বাংলা। বাংলা পক্ষের স্পষ্ট দাবি, বাংলায় কোনো রকমের দাঙ্গা বরদাস্ত করা হবে না। আসুন এই বিষয় নিয়ে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় কী বললেন শুনে নিন। জয় বাংলা। দাঙ্গা চললে তো বাজার দোকান খুলবে না, ওটা তো প্রাথমিক ব্যাপার। তারপরে না পুঁজির আরাধনা। বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে দাঙ্গাবাজদের মাথা থেতলে দিতে হবে, গুঁড়িয়ে দিতে হবে, আস্তানা জ্বালিয়ে দিতে হবে। এবং দাস পরিবারের যে দুই বাবা ছেলে কুপিয়ে খুন করা হয়েছে, বাংলা পক্ষ প্রথমে বলেছিল পাতাল থেকে হলেও তাকে খুঁজে বার করে হয়ে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। গতকাল দেখলাম এডিজি জাভেদ শামীম একই কথা বলছেন যে পাতাল থেকে বার করবেন। বাংলা পক্ষ কিছুটা খুশি যে পাতাল থেকে জানি না, কোত্থেকে জানি না, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই খুনের কেসে। আমরা এর বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। বাংলার মাটিকে গত কয়েক বছর ধরে উত্তপ্ত করা হচ্ছে। আপনারা দেখবেন সিদ্দিকুল্লাহ বলছে কলকাতাকে টাইট দিয়ে দেবে, ঠিক আছে, সব নেমে পড়েছে। বুঝতে পারছেন তো? বাঙালি যত ঐক্যবদ্ধ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আসলে এই দাঙ্গাবাজি হচ্ছে বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে যখন, তখন নিজেদের ভাসিয়ে রাখার শেষ চেষ্টা, ঠিক আছে? ও ভাসতে পারবে না। কখনো দেখেছো মুর্শিদাবাদের গঙ্গাটা কত বড়, কত গভীর? দেখেছো? বাংলার অতলতা তুমি দেখিয়াছ কি? হ্যাঁ, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো সাম্প্রদায়িক বদমাইশ এই কথাগুলো বলছে। অর্জুন সিং বলছে যে ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে লোক ঢোকাবে, এ পতাকা খুলে নিয়ে আতে বাধ্য করছে, সে পতাকা লাগিয়ে দিতে জোর করে বাধ্য করছে। হুমায়ুন কবির বলছে কেটে জলে ভাসিয়ে দেবে। সুকান্ত মজুমদার বলছে অস্ত্র তুলে নেবে। যাক না এরা, যাক না এরা। এদের এত যদি ধর্মীয় জোশ থাকে, ঠিক আছে, এই সুকান্ত আর এই অর্জুন সিং পাকিস্তানে লড়তে যাক, আর এই সিদ্দিকুল্লাহ আর এই হুমায়ুন কবির এরা গাজায় লড়তে যাক, ঠিক আছে? তো যা ওখানে খুব সব অস্ত্র ফস্ত্র ওইখানে গিয়ে কর। স্পষ্ট কথা, দাঙ্গাবাজদের আস্তানা আমরা গুড়িয়ে দেব। ববি হাকিম বলেছে যে এক জেলা থেকে তো এক জেলা আছে। আমরা বলতে চাই এই সাম্প্রদায়িক ববি হাকিম, এই উর্দুকে 50% করতে যাওয়া ববি হাকিম, তুই যে নিজের জেলায় ফেরত যা না গয়ায়। হ্যাঁ, তোর মালদা মুর্শিদাবাদ দিয়ে কি হবে? তুই নিজের জেলায় ফেরত যা, গয়া। হ্যাঁ, গয়া জেলা যা না, ঠিক আছে? দেখ এখানে তোকে বাঙালি পছন্দ করছে না, ঠিক আছে? দেখে নে। আমার মনে হয় সে বোধহয় ধর্ম প্রচারের জন্য প্যাকেটে করে টাকা নিচ্ছিল নারদার সময়, তাই না? তাই না শুভেন্দু অধিকারী?